হ্যালো সবাইকে। আজকে সকালে আমি এসে দেখি পার্সেলের কতগুলো ফুল ফুটে আছে। তো আজকে দেখাবো আমার ঝুড়িতে কি কি থাকে গাছের জৈব সার হিসাবে। তো এটা আছে ডালিয়া ফুল গাছের কাণ্ড, ওই বোতলটাতে আছে 1 বছরের পুরনো গোবর সার, আর ওই প্যাকেটটায় আছে খোল পচা, আর এতে আছে চা গুঁড়ো। চা হয়ে যাওয়ার পর আমি একটা রোদে শুকনো করে একটু হলুদ দিয়ে এভাবে কন্টেনারে রেখে দিই। এতে আছে ডিমের খোসা গুঁড়ো, এটাও আমি গাছে দিই তাই রেখে দিয়েছি। আর এই দেখো, এগুলো আমার মাটি খুঁড়তে আরে কাজে লাগে, কাঁচিতে প্রুনিং করি এবং ছুরিও বিভিন্ন কাজে লাগে। তো এগুলো আমি রেখে দিয়েছি ঝুড়িতে। আর এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, এটা আমি রেখে দিয়েছি গাছের জন্য। আর এতে আছে শীতকালে কিছু ফুলের বীজ সংগ্রহ করে রেখেছি আমি রোদে দিয়ে, হলুদ দিয়ে। আর এই দেখো, আমি এখন ড্রাগন ফ্রুট গাছে একটু সার দেবো, যেহেতু মাটিটা ভিজে আছে তাই জন্য আমি শুকনো সার দিচ্ছি, তরল সার দিচ্ছি না। 1 বছরের পুরনো গোবর সার আমি দিচ্ছি এখানে কিছু 7 চামচ মতো। তারপরে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ চা পাতা গুঁড়ো, আর দিচ্ছি ডিমের খোসা গুঁড়ো 1 চামচ। তো এবার এটা আমাদের দিতে হবে গাছের মধ্যে। তো ভালো করে আমাদেরকে এবারে মাটিটাকে ভালো করে কুষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মাটিটা কতটা ভিজে আছে, তাই জন্য আমি শুকনো সারটাই দিচ্ছি। তো এবারে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই মালসাটার মধ্যে আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিয়েছি যাতে মাটি ভিজে আছে, যাতে ফাঙ্গাস না লেগে যায়। তো এবারে ভালো করে আমরা গাছের মাটিতে দিয়ে দিব, পুরো গোল করে দিতে হবে। গাছের সরাসরি গোড়ায় কিন্তু দিলে হবে না, চারি সাইডে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। আর ড্রাগন ফ্রুট গাছের গ্রোথটাও বেশ ভালোই হচ্ছে। তোমরা যদি কীভাবে আমি বড় করছি জানতে চাও, কমেন্ট করতে পারো।